ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে সংঘাতের এক পর্যায়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে ওই হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাহলে তেহরানের ইউরেনিয়াম মজুদের কি হলো তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এই আলোচনার মধ্যেই স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান গোপনে ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার হাতে নেই। দাবি করেন সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। সিআইএ ও জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মূল্যায়ন তুলে ধরে পিট হেগসেথ বলেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বছর খানেক পিছিয়ে গেছে। হামলার সাফল্য নিয়ে হেগসেথের বক্তব্যকে সমর্থন জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, পরমাণু হুমকি শেষ হয়েছে এবং এখন তারা কূটনৈতিক পথে এগোতে চায়। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, বরং ইরানের উপর হামলা চালিয়ে মুখ রক্ষা করতে চেয়েছে। শুধু তাই নয়, আমেরিকার মুখে ইরান কঠিন থাপ্পড় মেরেছে বলেও দাবি করেন তিনি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হাতে হাত রেখে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শত্রু মোকাবিলা, জিম্মি মুক্তি ও শান্তি চুক্তির বিস্তারে এই মুহূর্তকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি। ন্যাটো সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী সপ্তাহে কোনো বৈঠকের পরিকল্পনা নেই তেহরানের। তিনি জানান, পূর্বের 5 দফা আলোচনায় ব্যর্থ হয়েছে। পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতির পর এখন পরিস্থিতি নতুন করে বিশ্লেষণ করে কূটনৈতিক পথ নির্ধারণ করবে ইরান। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তারা বলছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। টানা 12 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকরের পর তেহরান জুড়ে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলার পাশাপাশি স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।